আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির সেবাতীর্থে প্রগতির 52তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রগতি হল সক্রিয় শাসন ও নির্ধারিত সময়ের প্রকল্প বাস্তবায়নের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি সক্ষম একটি বহুমুখী প্ল্যাটফর্ম। গতকালের এই বৈঠকে তিনি 4টি রাজ্যে সড়ক, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল খাতের প্রায় 30,000 কোটি টাকা বিনিয়োগে 4টি প্রধান পরিকাঠামো প্রকল্প পর্যালোচনা করেন। অর্থনৈতিক সমৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ, শিল্প উন্নয়ন এবং জনকল্যাণকে ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত এই প্রকল্পগুলোর সময়সীমা, আন্তঃসংস্থা সমন্বয় এবং অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধানের উপর গুরুত্ব দিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়। ত্রিপুরা সরকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজ্যের 12টি নদীর প্রবাহিত জল ব্যবহারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার সেজন্য মিশন মোডে গড়বে ত্রিপুরা ওয়াটার গ্রিড। গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ত্রিপুরা ওয়াটার গ্রিড গঠন করা হবে। বৈঠকে রাজ্যের 12টি নদীর প্রবাহিত জলকে কাজে লাগিয়ে পানীয় জল সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থ বছরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 4র্থ পর্যায়ে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যে 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নেও অবদান রাখবে। এই অনুমোদন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রক এখন পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ত্রিপুরায় 6284 কিলোমিটার দৈর্ঘ্যের 1594টি সড়ক নির্মাণের কাজ এবং 66টি সেতুর অনুমোদন দিয়েছে, যার জন্য মোট 4479 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা সীমান্তের নবনিযুক্ত মহাপরিদর্শক প্রিন্স ইরানি গতকাল দক্ষিণ জেলার বিলোনিয়ায় বিএসএফ 43 বাহিনীর বিলোনিয়া, আমজাদনগর, মুন্ডাপাড়া, ওয়াইসিনগর সীমান্ত চৌকি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়গুলি পর্যালোচনা করে সীমান্ত নিরাপত্তা ও সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেন। দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাপি, জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণচন্দ্র শেখর, বিএসএফ আধিকারিকরা তাঁকে বিলোনিয়ায় স্বাগত জানান। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI দেশ জুড়ে জাতীয় মহাসড়ক করিডোর বরাবর অনুমোদন ছাড়া পার্কিং এবং অবৈধ দখল রোধ করার প্রয়াস জোরদার করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ প্রতিপালন করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটি নিরাপদ, আরও কার্যকর এবং ব্যবহার বান্ধব জাতীয় মহাসড়ক পরিকাঠামো তৈরির লক্ষ্যে NHAI এর ধারাবাহিক প্রতিশ্রুতির একটি অংশ। জম্পুই জেলায় TSR এর 7ম ব্যাটালিয়নের সদর দপ্তরে গতকাল মেগা রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজের অঙ্গ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে TSR এর অফিসার ও জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশ নেন। শিবিরে মোট 130 জন TSR জওয়ান রক্তদান করেন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস অর্থাৎ IGNCA নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী গৃহস্থালী সরঞ্জামের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি 2রা জুলাই পর্যন্ত খোলা থাকবে। IGNCA নয়াদিল্লিতে ধাতু, বাঁশ ও কাদামাটিতে জীবন্ত ঐতিহ্য উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী বাসনপত্র শীর্ষক বিরল স্বতন্ত্র প্রদর্শনীতে উত্তর পূর্ব ভারতের লোকজীবন, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এই মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ বি এবং গ্রুপ সি সবকটা ম্যাচই সম্পন্ন হলো। গ্রুপ বিতে বসনিয়া হার্জেগোভিনা কাতারকে 3-1 গোলে হারিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড কানাডাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে এবং কানাডা শেষ ম্যাচে হেরেও পরবর্তী পর্যায়ে কোয়ালিফাই করলো। অন্যদিকে গ্রুপ সিতে মরক্কো হাইতিকে 4-2 গোলে হারিয়ে নকআউটে নিজেদের জায়গা পাকা করলো। অন্য ম্যাচে ব্রাজিল স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে নকআউটে নিজেদের স্থান চূড়ান্ত করেছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার পর্যন্ত শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।